স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যোগাযোগের ঠিকানা দেওয়া আছে। ভার্সন হচ্ছে 5.0। আজকে টিউটোরিয়াল দেখাবো লেনদেনের তথ্য। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমার সফটওয়্যার মেইন ইন্টারফেস। তো আমরা শিক্ষার্থী এখানে চলে যাব। এখানে গেলে আমরা এখানে দেখবো যে লেনদেনের তথ্য। লেনদেনের তথ্যটা আসলে কি? এটা হচ্ছে যে যিনি টাকা তুলবেন অর্থাৎ যিনি বেতনাদি আদায় করবেন, কিংবা যিনি খরচ করবেন, কিংবা যিনি অনুদান গ্রহণ করবেন, তার নিজের ব্যক্তিগত একটা হিসাব, নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য এটা করা হয়েছে। যে তিনি কত টাকা উঠালেন, কত টাকা তার কাছে আছে, কত টাকা তিনি জমা দিয়েছেন। তো প্রথমে লেনদেনের তথ্য ইনপুট করব। এখানে সিরিয়াল একটা নাম্বার সে নিজে দিয়ে রাখবেন। সিরিয়াল নাম্বার বাংলা ইংরেজি দুইটাতে দেওয়া যাবে। ধরে নিলাম সে সিরিয়াল নাম্বার 1 দিছে। তো জমাদাতার নাম সে নিজের নাম লিখবে আর কি। ঠিক আছে, তারপর সে কত টাকা উঠেছে। মনে করেন আমি তো গত সোমবারে দিয়ে দিছি, তো আজকে আবার মনে করেন 2 দিন পরে জমা দিতেছি, তাহলে আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, এই 2 দিনের মধ্যে আমি মোট কত টাকা উত্তোলন করছি, কিংবা গত 1 সপ্তাহ আগে একবার জমা দিছি, এই 1 সপ্তাহের মধ্যে আমি কত টাকা উঠেছি। তো টাকাগুলো সাধারণত আমরা ইংরেজিতে লিখবো, ইংরেজিতে লিখলে এগুলো বাংলা হয়ে যাবে আর কি। আমি এখানে 50,000 টাকা তুলছি। গ্রহীতার নাম এখন আমি এই কার কাছে জমা দিছি, প্রতিষ্ঠানের প্রধানের কাছে, অথবা মালিকের কাছে, অথবা কমিটির কাছে, সভাপতির কাছে, অথবা যে কারো কাছে আমি জমা দিছি। ঠিক আছে, তাহলে যার কাছে জমা দিছি তার নাম হচ্ছে মনে করেন কামাল হোসেন। ওকে, এখন কত টাকা জমা দিছি, তো আমি আবার ইংরেজি করে নিলাম। সম্ভবত কিছু টাকা হাতে রাখি দিলাম। 35,000 টাকা জমা দিছি। তারিখে ক্লিক করলে এর তারিখটা চলে আসবে, টুডে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি কি করে নিলাম, এটাকে সেভ করে নিব। এই যে সেভ করুন। এখন আমি কি করব, এটা সিরিয়াল নাম্বার কত 1, আমি পিছনে চলে যাই 01। এখন লেনদেনের রিপোর্ট এখানে তৈরি হয়ে যাবে। তো এখানে এই যে দেখলেন তো, যদি এইভাবে আরো হয়, আরো এইভাবে কয়টা লেনদেন হয়েছে সবকিছু নিজে নিজে তৈরি হয়ে যাবে। কত টাকা উঠেছে, কত টাকা জমা দিছে এখানে দেখা যাবে। এইভাবে সিরিয়ালের নিচে তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে লেনদেনের রিপোর্ট ওই প্রিন্ট, মানে আগেরটাই, মানে কন্ট্রোল পি দিলে তো এটা প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, অন্য আর কিছু না। আর এখানে আমরা লেনদেনের তথ্যাদির মধ্যে যদি দেখি, লেনদেনের তথ্য ইনপুট, এখানে লেনদেনের সংখ্যাটা কাউন্ট হবে নিচে নিজে। এরা মোট জমা টাকা আর মোট উত্তোলনকৃত টাকা। ঠিক আছে, এটা জমা হইতে দেখবো নিজে নিজে। যদি আমরা আরেকটা করি, পূর্ববর্তী, আমি পরবর্তী দিলে এখান থেকে শুরু করতে পারি। তাহলে এখানে লিখলাম 2, জমাদাতার নাম বাংলা ইংরেজি দুইটাতে লেখা যাবে। আমি তো প্রতিদিন দিব, চাইলে এটাকে কপি পেস্ট করে নিয়ে আসা যাবে। ঠিক আছে, উত্তোলনকৃত টাকা ইংরেজিতে লিখতে হবে। ধরে নিলাম এই কয়দিনে আরো আমি 25,000 টাকা তুলছি। ঠিক আছে, গ্রহীতার নাম সেই একই ব্যক্তি। এখন ইংরেজি করে নিব। এখানে জমা টাকা ধরে নিলাম আজকে আমি 26,000 জমা দিছি, 25,000 টাকা তুলি। তো তারিখ হচ্ছে আজকেরটা হচ্ছে একদিন বাড়াই দিতেছি। আচ্ছা, এটা 28 তারিখে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, সেভ করলাম। এবার আমি পিছনে চলে গেলাম, আবার লেনদেন ইনপুটে চলে গেলাম। এখানে কি দেখাইলো, লেনদেনের সংখ্যা হচ্ছে 2, মোট জমা দিচ্ছে 71,000 টাকা, মোট করছি কত 75,000 টাকা তুলছি। তাহলে আমার কত হাতে রয়েছে এটা আমি বলতে পারতেছি। ঠিক আছে, একইভাবে আমি যদি এই যে কোথায় যেন, এই যে লেনদেনের রিপোর্ট প্রিন্টে যদি যাই, তাইলে আমি ডাবল দুইটা পেয়ে যাব। দেখছি তো, তাইলে মোট 75,000 টাকা উঠেছি, মোট 71,000 টাকা জমা দিছি। কিংবা এখানে লেনদেনের রিপোর্ট এখানেও দেখতে পারবো, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবো। আর ওই যে কত টাকা রয়েছে সেখানে থাকতেছে। তো যিনি এই টাকা পয়সা উঠাবেন, খরচ করে ব্যবহার করবেন, তার সুবিধার্থে এখানে একটা ক্যালকুলেটর যুক্ত করে দেওয়া হয়েছে। কোনো কিছু চাপতে হবে, যেমন আমি 500 চাপছি, তারপর ট্যাব চাপছি, 600 চাপছি, এইভাবে খুব সুন্দর করে যোগ বিয়োগ কিছু করতে হবে না, শুধু সংখ্যাগুলো বসে দিলে। এই যে দেখুন নিচে কিন্তু হইতেছে। এখানে আমরা যদি গুণ করতে চাই 2500, আমরা যদি 6 দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু বাঘ রেজাল্ট নিজে নিজে চলে আসতেছে। একেবারে এখানে বিয়োগ আসতেছে 8,000, যদি
70 50 দেই তাহলে কত টাকা চলে আসবে, একেবারে গুণ দিতে পারি এখানে 250 মোট হলো 47 চলে আসবে। ঠিক আছে, এগুলা চাইলে আমরা সেভ করে রাখতে পারবো, ডিলিটও করে দিতে পারবো, যে ডিলিট করে দিব ডিলিট হয়ে যাবে। দেখলাম তো। তাহলে এ হচ্ছে মোটামুটি আমার লেনদেনের তথ্য। ঠিক আছে, এখানে কি দেখালাম আমি, যে এখানে নতুন রিসিট এটা নাই, পরবর্তী দিলে একটা খালি ঘর তৈরি হয়ে যাবে, সর্বশেষ দাইয়া পরবর্তী দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটা নতুন নতুন বাটন, নতুন রিসিট বা নতুন অ্যাড যুক্ত করে দিব। ঠিক আছে, বাকি সবকিছু ঠিক আছে। আর ধন্যবাদ সবাইকে।